আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাটা মশলায় কিভাবে সবচেয়ে সেরা স্বাদে গরুর কলিজা রান্না করা যায়। আমি আজকে আপনাদেরকে এই গরুর কলিজাটা সম্পূর্ণ বাটা মশলায় করে দেখাবো এবং আলু দিয়ে গরুর কলিজা ভুনা। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আমার রেসিপিটি। এই তো ভিউয়ার্স, আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে নিয়েছি এবং ওতে পানি ফুটায় নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানি টকবক করে ফুটছে। এখন এই গরম ফুটন্ত পানির মধ্যে এই কলিজাগুলো আমি অ্যাড করে দেব। এখন আমি 2-1 মিনিট এই কলিজাটা ফুটাবো। 2-1 মিনিট এটা গরম পানিতে আমি এভাবে একটু ফুটিয়ে নেব। এর ফলে এর ভিতরের রক্তটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। তারপরও আমি আরেকবার ধুয়ে তারপর ছোট ছোট করে টুকরো করে নেব। তো ফিরছি একেবারে ছোট ছোট করে টুকরো করার পর। এই তো আমি ফিরলাম কলিজাগুলো একেবারে ধুয়ে কেটে টুকরো করার পর। আমি ঠিক এরকম ছোট ছোট সাইজ করে নিয়েছি। আর আমার এর সাথে আর যা যা বাটা মশলাগুলো লাগবে তা হচ্ছে, এখানে নিয়েছি আমি আদার পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, আর এখানে শুকনো ঝাল আর পেঁয়াজ একসাথে আমি এভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। আর 1 কাপ পরিমাণ স্লাইস করা পেঁয়াজ। আর এখানে কিছু গরম মশলা আইটেম, তেজপাতা, দারচিনি, এলাচ, এখানে 2 রকম এলাচ দিয়েছি, সবুজ এলাচ এবং বড় এলাচ, আর কিছু গোলমরিচের গুঁড়া। আরও কিছু মশলা অ্যাড করব, আপনারা দেখতে থাকেন আমার রেসিপিটি। এই তো গ্যাস ওভেন অন করে নিয়েছি, ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল। যেহেতু আমি ভুনা করব, ভুনাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এখানে আমি 1/2 কাপের মতো সয়াবিন তেল নিলাম। ফার্স্টেই দিব এই গরম মশলাগুলো, তেজপাতা, এলাচ, দারচিনি এবং অল্প কয়েকটা গোলমরিচ। এগুলো একটু তেলে হালকা একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা অ্যাড করে দেব। এই তো এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু বাটা পেঁয়াজ ইউজ করবো, এই জন্য এখন আমি পেঁয়াজটা পরিমাণ কম দিলাম। স্লাইস করা পেঁয়াজটার পরিমাণ একটু কম দিলাম। এই তো পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট। এখন আমি অ্যাড করে দেবো লবণ। এখানে 1 চা চামচের মতো আমি লবণ দিলাম, পরে টেস্ট করে আবার দেব। আর আমি এখানে ফার্স্টে লবণটা একটু গলে নেব, তাহলে বাটা মশলাগুলো দিলে তেলটা অত ছেটে না। পেঁয়াজ আর শুকনো মরিচের পেস্ট এখন আমি অ্যাড করে দেব। এখানে পুরোপুরি 1 কাপের একটু বেশি আছে। আরও অ্যাড করব আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট। আদা পেস্ট রয়েছে এখানে 1.5 টেবিল চামচ, রসুন পেস্ট রয়েছে 1 টেবিল চামচ, আর জিরা পেস্ট রয়েছে 1 চা চামচ। এখন এই মশলাটা খুব ভালোভাবে আমি কষাবো, দেন আমি শুকনো মশলাগুলো অ্যাড করব। এই তো আমি বেশ 2-3 মিনিট ধরে এভাবে কষাচ্ছি। এখন এর সাথে আমি বাদবাকি শুকনো মশলাগুলো অ্যাড করব। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। যেহেতু আমি এখন খুব ভালোভাবে এই মশলাটা আমাকে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ ধরে আমি মশলাটা কষাতে থাকবো। আর মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য সামান্য একটু পানি অ্যাড করে দেব। সামান্য পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এই তো মশলাটা আমি প্রায় 5 থেকে 6 মিনিট কষালাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি যে কলিজাগুলো প্রসেস করে রেখে দিয়েছি সেগুলো এখন আমি অ্যাড করে দিচ্ছি। এখন এই কলিজাটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে, মশলার সাথে মিক্সড করে আমি আরও কিছুক্ষণ কষাবো। যত কষানো হবে ততই কলিজার টেস্টটা আরও বাড়বে। আর যেহেতু এখানে বাটা মশলা অ্যাড করেছি, তা তো আর বলার অপেক্ষা রাখে না, টেস্টটা কত বেশি বেড়ে যাবে। তো আমি এখন এরকম কিছুক্ষণ কষাবো।
চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কষাতে থাকবো। তো ফিরছি কিছুক্ষণ পর। এই তো কলিজাটা আমি আরও 4-5 মিনিট এভাবে কষালাম। কষাতে কষাতে এখান থেকে তেল ছেড়ে নিয়েছে। এখন আমি কলিজা যে পরিমাণ নিয়েছি তার অর্ধেক পরিমাণ, এই বাটির 1 বাটি পরিমাণ কলিজা নিয়েছিলাম, এর অর্ধেক পরিমাণ আমি স্লাইস করা আলু নিলাম। আমি যেহেতু বলেছি আলু দিয়ে কলিজা ভুনা করব, আর কলিজা ভুনাটা আমার মনে হয় আলু ছাড়া যেন জমে না, আলু দিয়ে এই টেস্টটা বেড়ে যায়। এখন আমি আরও কিছুক্ষণ এভাবে কষাতে থাকবো। আরও 3-4 মিনিট আমি এভাবে আলু দিয়ে কষাবো। এই তো আমি ফিরলাম আরও প্রায় 10 থেকে 15 মিনিট পর। কষাতে কষাতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এই অবস্থায় আমি এখানে পানি অ্যাড করে দেবো। যারা নতুন রাঁধুনি তারা আমার কলিজার রেসিপিটা A to Z ফলো করলে তারাও খুব সুন্দরভাবে কলিজা রান্না করতে পারবে। আর কলিজা টুকরো করার সময় আমি উপরে একটা পার্ট থাকে, একটা পাতলা চামড়ার মতো পর্দা, সেটা আমি ফেলাই দিয়েছি, ওটা অফিস কিনে করেছি। এখন আমি ঢেকে দিচ্ছি। তাহলে আমি ফিরছি পুরোপুরি কুক হয়ে যাওয়ার পর। মাঝে মাঝে আমি 2-1 বার নাড়িয়ে দেবো। অ্যাট লাস্ট আমি আর একটা উপকরণ অ্যাড করব। তাই এটা কুক হয়ে যাওয়ার পর আমি ফিরছি। এই তো ভিউয়ার্স, আমি ফিরলাম প্রায় 30 মিনিট পর। এর চেয়ে বেশি ছাড়া কম হবে না। মাঝে আমি কয়েকবার তরকারিটা নাড়িয়ে গেছি। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা অলরেডি কমপ্লিট। আমি টেস্ট করে দেখেছি লবণ একটু কম, তাই জন্য আমি এখানে 1/3 টিস্পুন লবণ অ্যাড করে দিলাম। আর সবার লাস্টে আমি বলেছিলাম একটা উপকরণ মিক্স করবো, তা হচ্ছে গরম মশলার পাউডার। এটা আমি এখানে 1 চা চামচ পরিমাণ অ্যাড করে দিলাম। এখন এটা একটু মিক্সড করে নেব, যেহেতু আমি লবণ দিয়েছি এই জন্য একটু নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, হয়ে গেল আমার অসম্ভব মজার কলিজা ভুনা। লুকটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার হয়েছে। আর আমি এখানে উপর থেকে কিছু বেরেস্তা পেঁয়াজ ছিটিয়ে দিয়েছি, আর সৌন্দর্যের জন্য কিছু লেবুর স্লাইস এখানে রেখে দিয়েছি। তো ভিউয়ার্স, প্রথম থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাটা মশলাই কলিজা ভুনা আলু দিয়ে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অপশনটি প্রেস করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। তো ভিউয়ার্স, আজ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।